তাআলা বলছেন ফজরের শপথ এবং 10 রাতের শপথ। কয় রাতের শপথ? 10 রাতের শপথ। আল্লাহ তাআলা 360 রাত দিয়েছেন আমাদেরকে। আরবি হিসেবে 360 দিন 360 রাত মিলে হলো 1 বছর। ইংরেজি 365, আরবি কত? 360। তো আল্লাহ তাআলা আমাদেরকে 360 রাত দিয়েছেন। এই 360 রজনীর মধ্যে কোরআনুল কারীমের সূরা ফজরের 2 নম্বর আয়াতে কোন 10 রাতের শপথ আল্লাহ করেছেন? অবশ্যই ওই 10 রাতের ফজিলত অনেক বেশি, ঠিক কিনা? যেই 10 রাতের শপথ আল্লাহ করেন অবশ্যই ওই 10 রাতের গুরুত্ব আমার আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ আপনি কোন 10 রাতের শপথ করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই, নবীজির সাহাবী, রাইসুল মুফাসসিরিন যিনি, মুফাসসির কুল শিরোমণি যিনি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, ওনারা বলছেন যে আল্লাহ তাআলা যেই 10 রাতের শপথ কোরআনের মধ্যে করেছেন ওই 10 রাত হলো জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টি রজনী। বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণ হয় জিলহজের চাঁদ যখন উদয় হয়, ওই চাঁদ উদয় হওয়ার রজনী থেকে শুরু করে 10ম রজনী পর্যন্ত প্রত্যেকটা রজনীর ফজিলত কম না বেশি? বলেন কম না বেশি? এবং সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়াযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'লুমাত। আল্লাহ তাআলা বলছেন তোমরা দিনগুলোতে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো, নির্দিষ্ট কিছু দিনগুলোতে। সেই দিনগুলো কোন দিন? সেই দিনগুলো সম্পর্কেও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই যেই দিনগুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, যেই দিনগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহর ইবাদতের কথা বলেছেন, ওই দিনগুলো হচ্ছে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এই সম্পূর্ণ মোট 10 দিন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর কোরআন দ্বারা সূরা হজ 28 নম্বর আয়াত এবং সূরা ফজর 2 নম্বর আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল যে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিন এবং 10 রাতের ফজিলত, গুরুত্ব, মাহাত্ম্য আমার আল্লাহর দরবারে অত্যধিক, আমার আল্লাহর কাছে অনেক অনেক বেশি। এবার বলুন, যেহেতু এই 10 দিবস 10 রজনীর ফজিলত আল্লাহর কাছে অনেক অনেক বেশি, এই 10 দিন 10 রাত্রতে আল্লাহর বান্দা হয়ে আমরা কি ইবাদত করা উচিত না নাফরমানি করা উচিত?